বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের ঘুরে দেখাবো ব্রিটিশ মিউজিয়ামের বেশ কিছু অসাধারণ স্থাপত্যকর্ম। আমরা ঢুকতেই দেখতে পাচ্ছেন পিছনে একটা স্ফিংক্স ছিল এবং শুরু করছি দেখেন এই যে স্ফটিকের একটা আম মূর্তি বা ভাস্কর্য দিয়ে। এটা কিন্তু বেশ পুরনো একটা ১৯ শতকের একটা স্ফটিক মূর্তি অ্যাজটেক জাতির। এরপর দেখেন বরফ যুগের আপনারা বেশ কিছু মানুষের দেখতে পাচ্ছেন কিভাবে তারা পশু-পাখির সাথে মিলে চলত। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রস্তর যুগের নিদর্শন এবং সেই সাথে ওই সময়ের একটা গ্রেভ যেখানে অনেকটা অবিকৃত রয়েছে, সেই যে মমি বলা যাবে বা কঙ্কালটি বলা যাবে সেরকম কিছু জায়গা এবং এর ব্যাপারে কিছু লিখা আছে। দেখেন এর নামটা হচ্ছে বার্নাক ব্যারিয়াল। তো এখানে ডিটেইলগুলো দেওয়া আছে। ইনফ্যাক্ট বলতে গেলে যেটা বলতে হয় যে এই মিউজিয়ামটা এত বড়, আপনারা যদি কেউ লন্ডন যান এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, সেটা ঠিক আছে। কিন্তু এত বড় যে আপনি যদি পুরো মিউজিয়ামটা দেখতে চান তাহলে আপনাকে আমার তো মনে হয় ২ থেকে ৩ দিন লাগবে যদি আপনি স্টাডি করে দেখতে চান। এখানে আপনাদের ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আছে, আমাদের বাংলাদেশ সম্পর্কে আছে, পাকিস্তান, মানে কি নাই আসলে সত্যি কথা অনেকে অপ্রিয় বললে এটাও বলবেন যে ব্রিটিশরা যেসব জায়গায় শাসন করেছিল সেখানকার ওয়ান অফ দ্য কী বলবো মাস্টার পিসগুলো এখানে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির ইভালুয়েশন। ঘড়ি আজকে আমরা যেভাবে দেখছি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কালের ঘড়িগুলোকে কিভাবে রাখা হয়েছে সেরকম একটা নিদর্শন এখানে আছে। জাহাজের কিছু পুরনো জাহাজগুলোর কিছু নিদর্শন এবং ঘড়িটা দেখাচ্ছিলাম, ঘড়ির মেকানিজমগুলোও কিন্তু দেখানো হয়েছে। এটাও একটা সেরকম ঘড়ির বা সময় নির্ধারণ যন্ত্রের কি বলে পুরনো মডেল। ঘড়ি দেখতে দেখেন অনেক কালেকশন, মানে অনেক কালেকশন। ঘড়ি দেখতে আমরা চলে যাব নেক্সট সেগমেন্টে। আপনারা দেখেন অনেক ঘড়ি আসলে মানে এটা শেষ করা যাচ্ছে না। আমরা চলে যাব মুদ্রা ঘড়ি। দেখেন ঘড়ি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, মুদ্রাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। তো এখন আমরা যেমন ক্রেডিট কার্ড ইউজ করছি বা এই ব্যাপারটা তো এরকম ছিল না প্রাচীন আমলে। আমরা বাংলাদেশে জানি কড়ি, কয়েন বিভিন্ন কিছু ছিল, ঠিক সেভাবেই কিন্তু তারা সমস্ত মুদ্রার ইভ্যালুয়েশনগুলোকেও এখানে জমা করেছে। দেখেন টাকা, হ্যাঁ, এবং বিভিন্ন দেশের উপরে ডলার দেখতে পাচ্ছেন, আমাদের পাকিস্তানি মুদ্রাও ছিল একটা দেখতে পেলেন, বিভিন্ন দেশের কয়েন রয়েছে। চমৎকার। তো আস্তে দেখেন এই সেগমেন্টের পরে আপনাদেরকে এখন দেখাবো যে বিভিন্ন মুদ্রণ এবং টেলিফোন যন্ত্রের বা আমাদের যে অ্যান্ড্রয়েড বা এই জিনিসগুলো দূরল্লাপন যন্ত্রের ইভ্যালুয়েশন। মুদ্রার এ পাশ থেকে আমরা চলে যাব। আমরা দেখাবো একটু প্রাচীন আমলে মানুষের যারা গ্রিক আর্মার মানে যুদ্ধ মানে যে পরিধানের জন্য, যুদ্ধাস্ত্র পরিধানের জন্য যে শিরস্ত্রাণ বা এরকম বলে যে যুদ্ধের পোশাক, সেগুলো দেখতে পেলেন গ্রিক আর্মারগুলো কেমন ছিল। এবার আমরা আস্তে আপনাদের এখানে একটা কথা বলে রাখি, এত ভিড় ছিল এবং আমি এইগুলো সরাসরি ছবি তুলে রেখেছিলাম, ভিডিওটা হয়তো করা হয়নি কারণ তখন এতটা ব্যস্ত এতটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যেটা করা হয়নি। কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ যেটা হচ্ছে এখানে আপনাদেরকে আমি দেখাবো আজকে মমি এবং ইন্ডিয়ান কিছু স্কাল্পচার যেটা আপনাদের সাথে কোরিলেট করতে পারবেন। তো চলেন দেখা যাক। এবার একটু রোমান সাম্রাজ্যের আশেপাশটা ঘুরে আসি। আমি রোমে যখন গিয়েছিলাম সেখানেও আমি অনেক কিছু দেখেছি রোমান সাম্রাজ্যের, এবং এখানেও আপনারা দেখবেন অ্যাজ এ হোল অস্ত্রশস্ত্র ওদের এই দেখেন ইটালির ম্যাপটা রয়েছে, চিত্রকল্প, ভাস্কর্য যে দেখতে পাচ্ছেন ভাস্কর্য, এগুলো আপনারা রিলেট করতে পারবেন রোমের সাথে। এই সবগুলো জিনিসই কিন্তু কানেক্টেবল। দেখতে পাচ্ছেন এটা সাইপ্রাস, এনসিয়ান সাইপ্রাস দেশটা কিন্তু ইউরোপের মাঝখানে এবং কিছুটা কিন্তু এশিয়ানের একটা প্রভাব রয়েছিল, সেই জিনিসটাই আপনারা দেখতে পেলেন সাইপ্রাসের এলাকাটায়। আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি বিচ্ছিন্ন কিছু শিলালিপি রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মিশরীয় মমির যে জায়গাটা, এইখানে বেশ কিছু মমি রয়েছে এবং রহস্যময় কিছু মমিও কিন্তু এখানে আছে, যে মমিগুলোকে অনেক জায়গায় অভিশপ্ত বলা হতো এবং আমি সেটা স্পেসিফাই করব না কোন মমিটা অভিশপ্ত, বাট এর মধ্যে একটি অভিশপ্ত মমি রয়েছে বলা হয়, এটা আসলে বলা হয় কতটুকু কী রয়েছে। কিন্তু আপনারা দেখেন মমিগুলো কিন্তু একেবারেই মানে কি বলবো
জীবন্ত নিদর্শন যে মিশরীয়দের এই খ্রিস্টপূর্ব এত বছর 4 থেকে 5,000 বছর আগে এই পিরামিড এবং মমির যে গল্পগুলো আপনারা বাস্তব দেখতে পারবেন। এগুলো হচ্ছে মমির ক্যাসকেড বা এগুলো হচ্ছে খাঁচা বা যের মধ্যে মমিগুলো রাখা হতো এবং কিছু ড্রয়িং থাকতো যারকে সমাহিত করা হচ্ছে এবং এভাবে মমিগুলাকে পেঁচিয়ে মানে প্রিজার্ভ করা হতো বা সংরক্ষণ করা হতো এবং দেখতে পাচ্ছেন তার উপর কিন্তু তার মুখের অবয়বটাও দেওয়া থাকে। তো মমির থেকে একটু পর আমরা চলে যাব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের যে স্কাল্পচারগুলো আছে সেদিকটায়। এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু, আমরা লাস্ট কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এবং বেরোর সময় আবার আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে মমির যে বক্সগুলা, এবং এরপরে আমরা চলে যাচ্ছি ভারতীয় যে জায়গাগুলো আছে এবং এইগুলোও কিন্তু আমার মনে হয় মিশরীয় স্থাপনা, কারণ ডিফারেন্ট তাদের দেখেন ইজিপশিয়ান ফিউমার আর কি লিখেই দিয়েছে যে সমাহিত করার যে ইজিপশিয়ান প্রক্রিয়া সেই মানে মোমেন্টগুলো রয়েছে এখানে। তো অনেক কথা হলো ইজিপ্ট নিয়ে, এবার চলে আসি আমাদের সাবকন্টিনেন্টে। শুরুই হচ্ছে দেখেন ওস্তাদ রবিশঙ্করের সেতার। এরপর দেখেন কোষ্টি পাথরের যে বিভিন্ন মূর্তি হিন্দু দেবদেবীদের, সেই মূর্তিগুলো কিন্তু এখানে রয়েছে এবং অনেকের অনেক যে মূর্তিগুলো নিয়ে আপনারা বা দেবদেবীগুলো আপনি দেখেছেন, জগন্নাথ, পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রতিমা মূর্তি সেটা রয়েছে, বিগ্রহ রয়েছে এবং এখানে দেখেন এখানে বাঙালি যে দুর্গাপূজা কলকাতার সেই ব্যাপারে ছবি রয়েছে, ইতিহাস রয়েছে। সরস্বতীর কোষ্টি পাথরের মূর্তি দেখতে পাচ্ছেন। নারায়ণ বা অনেক সময় আমরা বলি যে গৌতম বুদ্ধেরও 4 হাতের একটা রূপ আছে, সেগুলো দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের, সম্ভবত এটা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের একটি বিগ্রহ দেখতে পাচ্ছেন এবং এরকম অনেক 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 রয়েছে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যারা হিন্দু ধর্মে আছেন যে এত সুন্দর সুন্দর বিগ্রহ বা প্রতিমা তো আমরা ইন্ডিয়া বা বাংলাদেশে দেখি না, তো কিন্তু না দেখলেও সেটা এইখানে রয়েছে। কাশ্মীর নিয়ে দেখেন, কাশ্মীরের আগের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনে যে বিগ্রহগুলো ছিল সেগুলো রয়েছে। শিখদের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এরকম অনেক রয়েছে অনেক। এবং দেখেন এগুলা হিন্দু, বৌদ্ধিজম, শিখিজম এই প্রত্যেকটা জিনিসের কিন্তু নিদর্শন আপনারা ব্রিটিশ মিউজিয়ামে পেয়ে যাবেন। দেখেন বুদ্ধিজম, বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের বিভিন্ন, এবং এইটা আমার কাছে খুব স্পেশাল কারণ কালী মূর্তির এই বিগ্রহটা কিন্তু কলকাতায় বা বাংলাদেশে খুবই ফেমাস এবং লিখেই আছে গডেস অফ কালী এবং ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তো এরকম প্রচুর আপনাদের মানে আপনার ভালো লাগবে এই কর্নারটা এসে, যে আপনার মনে হবে যে আপনি আপনার নিজস্ব অঞ্চলের ইতিহাস আপনি জানতে পারছেন। শিখদের বিভিন্ন অস্ত্র, যুদ্ধাস্ত্র রয়েছে এবং শিখদের যে বিখ্যাত পাগড়ি থাকে, এই পাগড়িগুলোও কিন্তু এখানে রয়েছে। অ্যামেজিং, সত্যি কথা বলতে অ্যামেজিং। এটা অনেকটা উড়িষ্যার মন্দিরগুলোর মতো এবং দেখেন এখানে ধর্মীয় গ্রন্থগুলোও কিন্তু প্রিজার্ভ করা আছে। তো এরপর বন্ধুরা আমরা চলে যাব ঔষধের বিবর্তন, যেখানে ট্যাবলেট, ক্যাপসুল থেকে শুরু করে যা আমাদের বিবর্তন আছে সেগুলোতে দেখেন। এগুলো আমি যখন নিজে যেহেতু ডাক্তার, আমি ফার্মাকোলজি যখন পড়তাম সেখানে আমি দেখতাম যে এই ঔষধের সংগ্রহশালা আছে, কিন্তু এত হিউজ সংগ্রহশালা, অ্যান্টিবায়োটিকের ইভ্যালুয়েশন, বিভিন্ন ওষুধের ইভ্যালুয়েশন একেবারে ক্লাসিফাইড ওয়েতে আছে। তো ফার্মাসিস্ট, ফার্মাকোলজি, এমবিবিএস এবং ফার্মেসি যারা পড়ছেন স্টুডেন্ট, তাদের আসলে প্রচণ্ড ভালো লাগবে এই কর্নারটা, যে ওষুধের ইভ্যালুয়েশন জানতে পারবেন এবং এর চেয়ে ভালো কী বলবো ডিকশনারি বোধহয় একাডেমিকভাবেও আপনারা কোথাও পাবেন না। সত্যিকার অর্থেই অসাধারণ সংগ্রহশালা বলতে হবে। আমি এত ডিটেইল বলতে পারি নাই, কিন্তু যদি কেউ ফার্মাকোলজি বা ফার্মেসির বা এমবিবিএসের কেউ দেখে থাকেন, তারা অবশ্যই কখনো ইংল্যান্ডে আসলে ব্রিটিশ মিউজিয়ামের এই কর্নারটা শুধুমাত্র আপনাদের জন্যই। এবং ইঞ্জেকশন, ভায়াল, ভ্যাকসিন এসবও কিন্তু রয়েছে এবং লিখেই রেখেছে যে ইটস এ ক্রেডিট গিভেন বাই দ্য ফার্মাকোপিয়াস। তো বলেছিলাম শেষ করার আগে আরেকবার মিশরীয় অঞ্চল দিয়ে যেহেতু বেরোবো সেগুলো দেখাবো। হাইরোগ্লিফিকের নাম আমরা অনেকে শুনেছি, আমার কাছে দেখেন এই ছবিগুলো প্রচুর কিছু আছে। আসলে এখানে সময় না দিলে আপনি কখনো এর ভাষা, এর অর্থ বোঝা অসম্ভব। টাচ করতে পারবেন না, দূরে থেকে দেখতে পারবেন। প্রত্যেকটা নিচে চমৎকার একাডেমিক ব্যাখ্যা দেওয়া রয়েছে, হ্যাঁ, সেগুলো দেখে আপনারা ছবি তুলে রাখতে পারবেন, সংগ্রহে রাখতে পারবেন।
সো বন্ধুরা, আমি পুরো ট্যুরটাই দেখানোর চেষ্টা করলাম যে ব্রিটিশ মিউজিয়াম কেমন হয়, ব্রিটিশ মিউজিয়ামে আসলে কী জিনিসগুলো থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। ইংল্যান্ডের বাকি জিনিসগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করব। অনেক দিন ভিডিও করা হয় না নিজের একাডেমিক কাজের জন্য। আশা করি এরপরে বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরও যদি কিছু থাকে জানার বা অন্য কোনো জিনিস দেখতে চান, আমি চেষ্টা করব ছবি অ্যাড করে দেওয়ার আমার এই স্লাইডগুলোর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখে নেন যে মিশরের চমৎকার এই স্থাপনাগুলো, যে স্থাপনাগুলোর মধ্যে রয়েছে স্ফিংস। এই দেখেন স্ফিংসের মূর্তিগুলো দেখালাম, এবং এগুলো আসলে অনেক সময় আমরা অবাক হই, কিন্তু প্রাচীন মিশরে যদি কেউ যান বা এখনও যদি মিশরে কেউ ট্রাভেল করেন, তাহলে এই ধরনের মূর্তি কিন্তু গিজার পিরামিড এবং আশেপাশে বাইরে আপনারা দেখতে পাবেন, এবং এর প্রত্যেকটারই কিন্তু ক্যারেক্টার রয়েছে, এবং এদের অনেক সময় এরা কেউ রয়েছে প্রহরী হিসেবে। এবং দেখেন এই যে এটা আরেকটা, মুখটা একটু ভেঙে গেছে। এগুলো সবই প্রাচীন মিশরীয় মূর্তি। তো আর কথা না বাড়াই, আশা করি বাকি স্লাইডগুলো আপনারা সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। থ্যাংক ইউ।